আর শ্রীমতী রাধা রানী দর্শন করলেন আমার প্রাণ গোবিন্দকে। চলে গেলেন গোচারণে। মনে মনে ইচ্ছা হলো যে গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দকে ভালোভাবে দর্শন করবেন, কিন্তু দর্শন করা হলো না। কেন হলো না? কারণ তিনি যে ঘরে বসত করে সেই ঘরটা ভালো নয়। সেই ঘরটা হলো কৃষ্ণবাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, কৃষ্ণ দর্শনে শত বাধা। মন চাইলেও তিনি কিন্তু গোবিন্দের কাছে যেতে পারলেন না। তাই শ্রীমতী রাধা রানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে মনের দুঃখের কথা কইছে। বলে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, প্রাণ গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে লইয়ে ধেনুর পাল হাঁকাতে হাঁকাতে, ব্রজের ধুলাই উড়াতে উড়াতে গোচারণে গেল। ব্রজের ধুলাই উড়াতে উড়াতে গোচারণে গেল। আমার মন চাইল আমি ছুটে গিয়ে আমার গোবিন্দের বদন খানা দর্শন করি, বদন খানা দর্শন করি। কিন্তু ললিতা রে, আমার তো দর্শন করা হলো না। ললিতা, ওরে ও বিশাখা, তোরা তো জানিস আমি আমার গোবিন্দকে কত ভালোবাসি। প্রভাতে আমার গোবিন্দ গোচারণে গেল, আমার মন চাইলো আমি গোবিন্দকে দর্শন করি, কিন্তু দর্শন করতে পারলাম না। সেই দেখ, দেখতে দেখতে বেলা মধ্যাহ্নকাল, প্রখর রোদের তাপ। একে তো সূর্যের তাপ, প্রখর রোদের তাপ, তারপরে আমার কৃষ্ণ বিরহ তাপ। এই দুই তাপ একত্রিত হয়ে আমার এই অন্তরটাকে জ্বলে পুড়ে ছাই করে দিচ্ছে রে। কৃষ্ণ বিরহে আমার এই দেহ ঘরটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে রে। আচ্ছা বলতে পারিস এই দেহ ঘরের আগুনটা আমি কিভাবে নেভাবো? ললিতা, কোন প্রাকৃত জগতের ঘরে আগুন লাগা দেখেছিস? প্রাকৃত জগতের কোনো ঘরে যদি আগুন লাগে সেই আগুন তো জল দিয়ে নেভানো যায় রে সজনী। কিন্তু আজকে আমার এই যে হৃদয় ঘরে, যে দেহ ঘরে যে আগুনটা লেগেছে, এই আগুনটা যে জল দিয়ে নিভবে না রে। একমাত্র আমার কৃষ্ণের অঙ্গ স্পর্শ বিনা, আমার কৃষ্ণের দর্শন বিনা আমার এই দেহ ঘরের আগুনটা যে নিভবে না রে সজনী। এখন তোরাই আমায় বল, আমি কেমন করে আমার কৃষ্ণ ছেড়ে কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণকে দর্শন না করে আমি প্রাণে বাঁচব? রাধা রানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে কাঁদছেন, আর গবাক্ষ দ্বার দিয়ে দর্শন করলেন। পথ দিয়ে চলে যাচ্ছেন একজন প্রিয় সখী, মঞ্জরী সখী, যার নাম হলো তুলসী, অর্থাৎ বৃন্দা। যেই দর্শন করলেন তুলসীকে, রাধা রানী ডাক দিলেন, তুলসী, আরে ও তুলসী। যেই তুলসীকে ডাক দিয়েছেন রাধা রানী, আজকে তুলসীর আনন্দ ধরছে না। জয় রাধে মাইরা, আর কথা নয়, একটু মন দিয়ে শুনতে হবে। আচ্ছা, ভিক্ষার জন্য আমি বলছি, বলবো এখনই বলে দেব। ওই যে তুলছে যে, জয় রাধে। যেই তুলসীকে ডাক দিলেন আমার রাধা রানী, তুলসীর আজকে আনন্দ ধরছে না। কেন জানো? একে তো বেলা মধ্যাহ্নকাল, তাতে আবার রাধা রানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক তিনি পেয়েছেন। হরিবল। মনে মনে চিন্তা করছেন, আহা হা, আজ আমি সকালে কার বদন দর্শন করে উঠেছিলাম গো, আজ এই প্রভাতে আমি রাধা রানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক পেলাম, না জানি আমার ভাগ্যে কি রয়েছে। মনের আনন্দে তুলসী চললেন রাধা রানীর কাছে। আর রাধা রানীর কাছে অবতীর্ণ হয়ে বলে, রাধে, বলে এই বেলা
এলাম মধ্যাহ্ন কালে, তুই আমায় কেন ডাক দিলি, কেন ডাকলি বল? বলে তুলসী, আমি কেন ডেকেছি জানিস? তোর সঙ্গে দুটো কৃষ্ণ কথা, আমার গোবিন্দের কথা কইব বলে আমি তোকে ডেকেছি। কারণ আমি তো জানি তুই কৃষ্ণ প্রেয়সী, আমি তো জানি আমার প্রাণ কৃষ্ণ তোকে বড় ভালোবাসে, তাই তো আজ আমি তোকে ডেকেছি। তুলসী, আয় আমার কাছে আয়। যত্ন সহকারে কাছে বসিয়ে তুলসীর কণ্ঠটি জড়িয়ে ধরে আমার রাধা রানী আজকে মনের দুঃখের কথা কইছে। আজ রাধিকা রূপসী লইয়া তুলসী, আজ কহায়ে গাইব, ভয়ে গাইছি না, গাইতে গেলে যদি এখন সবাই উঠে পালিয়ে যায়। আচ্ছা, ছোট করে গাইছি, আদেশ করেছেন। বড় গান ছাড়া কখনো কীর্তন সম্পন্ন হয় না। তো এখন আমাদের পরিস্থিতি এটাই, ভয়ে গাইতে পারি না। গাইতে লাগলে এখন যদি সব উঠে পালিয়ে যায় তখন কি হবে? শ্রোতা যদি না থাকে গান গাইবো কি করে? জয় রাধে। আচ্ছা, গাইছি ছোট করে, আমরা গাইব তাল দুঠুকি রাধা রানীকে। আহা, রাধা রানী আমার তুলসীকে কি বলছেন এই গানের মাধ্যমে জানতে পারবেন। তাল দুঠুকি 7 মাত্রা। চলো। আরে কি বা রাধে রাধিকা রূপসী, রাধিকা রূপসী দিল লইয়া তো বলসী, রাধিকা রূপসী লইয়া তুলসী আজ কহা আজ কহ যে মধুর মধুর কথা, ও কথা রে বলে যে আমার ভজনের কথা। আরে কিবা রাধে রাধিকা বলে যত নসী এ যে আমার ভজনে কথা যে আমার ভজনে কথা, ওরে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা, যে আমার গোপন কথা শুনলে জুড়াই ওরে বলবো যে যে
কথা শুনলে শুনলে জুড়ায় জুড়ায় মনের ব্যথা যে আমার গোপন কথা যে কথা শুনলে জুড়াই প্রাণে ব্যথা। কথা তুই শুনবি আর আমি বলবো বলে এ যে আমার গোপন কথা কথা তুই শুনবি আর আমি বলবো বলে এ যে আমার গোপন কথা কথা শুনলে রায় মনের ব্যথা বলে এ যে আমার গোপন জোড়া প্রাণীর এ যে আমার গোপন কথা কথা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা বলে এ যে আমার গোপন কথা কথা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা এ যে আমার গোপন কথা শুনলে কথা শুনলে জুড়ায় মনে ব্যথা এ যে আমার গোপন কথা শুনলে প্রাণীর ব্যথা এ যে আমার গোপন কথা শুনলে জুড়ায় মনের ব্যথা বলে এ যে আমার গোপন কথা শুনলে জোড়ায় প্রাণীর ব্যথা এ যে আমার গোপন কথা বলে আনে যেন শোনে না রে ওরে আনে শুনিলে আন ভাবিবে আনে জানো শোনে আনি জনে ভাবিবে কথা আনে যেন শোনে না রে আন শুনিলে আন ভাবিবে আনে জানো শোনে আমি শুনিলে আর ভাবিবে ওরে আনে যেন শোনে না রে ওরে আনে জনে শুনলে আন ভাবিবে আনে জানো শোনে আমি জনে শুনলে ওরে আনে যেন শোনে না রে আনে জনে শুনলে আন ভাবিবে জানো শুনিলে আনে ভাবিবে যে আমার গোপন কথা আনে যেন শোনে না রে যদি আমার গোপন কথা আমি জানো শোনে না রে যে আমার গোপন কথা আনে যেন শোনে বলে এ যে আমার গোপন কথা
কথা তুই শুনবি আর আমি বলবো এ যে আমার গোপন কথা বলবি আর আমি শুনব ওরে এ যে আমার গোপন কথা আর আমি শুনবো এ যে আমার গোপন কথা ওরে তুই শুনবি আর আমি বলবো এ যে আমার গোপন কথা তুই শুনবি আর আমি বলবো এ যে আমার গোপন কথা কথা তুই শুনবি আর আমি বলবো এ যে আমার গোপন ওরে কথা তুই শুনবি আর আমি বলবো আরে কি বারাধি রাধিকা রূপসী লইয়া তুলসী কহ যে মধুর কথা কি রাধিকার উপসী হইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওগো তুমি কাননে গানো কদহ এখনো তুমি কাননে গামনে করো এখন ওই কাননে গমন করো এখনো কাননে গামনো করো এখন ওই নাগর শেখর যথা গো নাগর শেখর যথা ওই নাগর শেখর যথা গো নাগর শেখর যথা বলে যা তুলসী একবার দেখি যাই রে আহা যা তুলসী একবার দেখে আয় রে বলে যা তুলসী একবার দেখে আয় রে যা তুলসী একবার দেখে আয় রে বোধহয় আমার সুখে আছে না মুখে আছে যা তুলসী একবার দেখে আই রে সুখে আছে না বধু দুঃখে আছে যা তুলসী দেখে আয় রে বোধহয় আমার সুখে আছে না বোধহয় আমার দুঃখে আছে ওরে যা তুলসী একবার দেখে যাই রে বধু আমার সুখে আছে না দুঃখে আছে যা তুলসী একবার দেখে আয় রে তুলসী রে কাননে গিয়ে আমার বধূ বুঝি সুখে নাই সুখে নাই কাননে গিয়ে বধূ যদি আমার সুখে থাকবে সুখে নাই আমার পরাণে কেন তবে কাঁদবে সখী আমার পরাণকে কাঁদিবে সখী আমার পরাণ কেন কেন কাঁদবে সখী আমার পরাণকে কাঁদিবে সখী ওরে হা কৃষ্ণ হা হা কৃষ্ণ প্রাণ প্রাণে কৃষ্ণ বলে আমার পরাণ কেন কেন কাঁদবে সখী ওরে হা কৃষ্ণ তাই গৌরী প্রাণ কৃষ্ণ বলে
পরাণে কেন কদিবে সখী ওরে হা কৃষ্ণ প্রাণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার পরাণ কেন কেন কাঁদবে সখী ওরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে ওরে আমার মদম সখী ওরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে ওরে আমার মদম সখী ওরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার পরাণে কেন কাঁদবে সখী দাদা রানী আমার তুলসীর কণ্ঠ খানি জড়িয়ে ধরে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে তুলসী তুই তো আমার মরম সখী তুই এক কাজ কর তুলসী আমার প্রাণ গোবিন্দ তো গোচারণে গেছে আমার মন বলছে গোচারণে গিয়ে আমার গোবিন্দ ভালো নেই কারণ সে যদি ভালো থাকতো তাহলে আমিও ভালো থাকতাম কারণ আমি হলাম কৃষ্ণ সুখে সুখী আর কৃষ্ণ দুঃখে দুঃখী আমার কৃষ্ণ যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো আর আমার গোবিন্দ যদি ভালো না থাকে আমি কখনোই ভালো থাকতে পারবো না আহা মাইরা কি আছে ও কি হচ্ছে ওদিকে সকলে ওদিকে চাইছে কি হচ্ছে ওদিকে কি হচ্ছে কি হচ্ছে গো ওদিকে মেলা বসেছে কিছু কোনো কিছু হচ্ছে কি করতে এসেছো এখানে কেন আসা হয়েছে হরিবাসরে কেন এসেছো হ্যাঁ জয় রাধে কিছু বলার নেই আসলে কি বলতো এইগুলো করলে কি হয় ভাবটা নষ্ট হয়ে যায় কীর্তন হলো একটা ভাব বুঝলি তো ভাব যদি অনুরাগ না থাকে ভাব না থাকে কখনো হরিবাসরে বসে কোনো লাভ নেই ওই ভিড় বাড়ানোই হবে কাজের কাজ কিছুই হবে না জয় রাধে বেশি কিছু বলবো না কারণ আমি লীলাটাকে চালাতে হবে আমার চালিয়ে নিয়ে যেতে হবে লীলা কীর্তন করি তো আজে বাজে বকলে তো হবে না যাই হোক তোমাদের কর্ম তোমরা করো আমার কর্মটা আমাকে করতে হবে তবে যারা ভগবানের নাম শুনবেন বলে এসেছেন তারা ভগবানের নামটা শুনুন কারণ আমাদের উদ্দেশ্য হলো তার নাম শ্রবণ করা কে কি করছে কে কোথায় যাচ্ছে এটা দেখা আমাদের এখানে বসে থাকা সেই উদ্দেশ্যটা নয় তাই না এসেছি নাম শুনতে এদিক ওদিক কি চাইব হরি বল ছোট মুখে বড় কথা ক্ষমা করবেন সকলে অপরাধ নেবেন না জয় রাধে ভাবের উপরে চলছে তো একটু রাগ হয়ে গেল যে তোমাদের জন্য আমি এখানে হয়তো তোমাদের আশীর্বাদে এখানে দাঁড়িয়ে রয়েছি তোমাদের জন্যই আমি দাঁড়িয়ে রয়েছি এখন তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে ভালো লাগবে কি জয় রাধে একটু সঙ্গে থাকো এটাই গৌর হরি বল তো রাধা রানী আমার দুটি নয়ন জলে ভেসে ভেসে বলছে তুলসী রে আমার মন বলছে কাননে গিয়ে আমার গোবিন্দ ভালো নেই কারণ সে যদি ভালো থাকতো তাহলে আমিও ভালো থাকতাম কারণ আমি হলাম কৃষ্ণ সুখী সুখী কৃষ্ণ দুঃখী দুঃখী তুলসী তুই এক কাজ কর একবার কাননে যা আর সেখানে গিয়ে একবার দেখে আয় আমার গোবিন্দ সে সুখে আছে নাকি দুঃখে আছে তুলসী বলে রাধে তুই যা বলবি তাই শুনবো তাই করবো কিন্তু এই মধ্যাহ্নকালে চেয়ে দেখ বেলা মধ্যাহ্নকাল এই মধ্যাহ্নকালে আমি কৃষ্ণ দর্শনে যেতে পারবো না বলে কি বলছিস রে তুই কৃষ্ণ দর্শনে যেতে পারবি না বলে কেন বলে কেন জানিস সখী আমরা তো সকলে জানি তুই যখন তখন গোবিন্দ দর্শনে চলে যাস
যখন প্রাণ গোবিন্দ তোকে ডাকে তখনই তুই তোর গোবিন্দ দর্শনে চলে যাস। আর তাই জন্য তুই যেহেতু গোবিন্দ দর্শনে যাস, যার জন্য বৃন্দাবনে সকলে তোকে কি বলে, কি বলে গো মাইরা? রাধারানীকে কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী মা। তাহলে যখন তখন রাধারানী কৃষ্ণ দর্শনে চলে যায়, যার জন্য বৃন্দাবনে সকলে রাধারানীকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। তো তুলসী বলছে, আচ্ছা তোর কথায় আমি যাব কৃষ্ণ দর্শনে এই বেলা মধ্যাহ্নকালে। বৃন্দাবনের যদি কেউ দেখতে পায় আমাকে যে আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি, তাহলে আমাকেও তো বলবে কৃষ্ণ কলঙ্কিনী। হ্যাঁ, তো তোর জন্য আমি কেন কৃষ্ণ কলঙ্কিনী হব? কেন যাব আমি কৃষ্ণ দর্শনে? রাধারানী বলে, তুলসী রে, আমি শুনেছি তুই নাকি কৃষ্ণ প্রেয়সী, যে তোর চরণে একবার শরণে নেয় সে নাকি সরাসরি আমার গোবিন্দের চরণে পায়। তাই তুলসী রে, আমি তোর ওই চরণে আমি শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম। তুলসী রে, আমি ওই চরণে আমি শরণ নিলাম। তুলসী রে, আমি ওই চরণে আমি শরণ নিলাম। আমায় কৃষ্ণ ভজনের ওই পথে দেখাই দে, আমি তোর চরণে শরণ নিলাম। আমি কৃষ্ণ ভজনের তাই গৌর হরি বল, হরি বল। দেখাইবি ওই চরণে শরণ নিলাম। আমায় কৃষ্ণ ভজনের ওই পথে আমায় দেখাই দে, আমি ওই চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ ভজনের আমি শরণ নিলাম। বলে ওরে আমার মরম সখী, আমি ভজনের পথ দেখাইবি। বলে ওরে আমার মানবী সখী কৃষ্ণ ভজনের দেখাইবি। ভজনের দেখাইবি। ওরে আমি মানব সখী ভজনের দেখাইবি। তোর ওই চরণে চরণে শরণ তুলসী, আমি তো শুনেছি যদি কেউ তোর চরণ আশ্রয় করে, যদি কেউ তোর চরণ শরণ নেয়, সে নাকি কৃষ্ণ প্রাপ্তি হয়। তুলসী, আজ আমি তোর চরণ শরণ নিয়েছি, তুই কৃপা করে একবার আমার গোবিন্দের কাছে যা, আর গোবিন্দের কাছে গিয়ে আমার গোবিন্দের সুসংবাদ। কেন জানিস? আমার গোবিন্দ তো গোচারণে গেছে। এই দেখ প্রখর রোদের তাপ, একে তো প্রখর রোদের তাপ, আবার গোষ্ঠের কঠিন মাটি। আমার গোবিন্দ ধেনুর পিছে পিছে ছুটে ছুটে বেড়াচ্ছে। না জানি আমার গোবিন্দের ওই কমল হইতে সুকোমল চরণে আমার গোবিন্দ কতই না ব্যথা পাচ্ছে। তুলসী যা, আর সেখানে গিয়ে আমার গোবিন্দের সুসংবাদটা এনে আমার কর্ণে দিয়ে তুই আমার হৃদয়টাকে শীতল কর। এই যে রাধারানী আমার যেই এমন কথা বললেন, তুলসী আজকে মনের আনন্দে চলেছে। শুনিয়া তুলসী মনেতে হরষি, আজ চলিল রায়ের বলে। শুনিয়া তুলসী
তুলসী, মানে রাধারানীর কথাই গোবিন্দ দর্শনে চলেছে। রাধারানী ডাক দিলেন তুলসী, আরে ও তুলসী। রেগে গেছে তুলসী, তাহলে রাধে দে, তোর তো জ্ঞান নেই, তোর কথায় আমি যাচ্ছি একটা শুভ কাজে, দেখছিস আমি গোবিন্দ দর্শনে যাচ্ছি আর তুই কিছু ডেকে দিলে। তাহলে তুলসী রাগ করিস না, তাহলে শোন, তুই যাবি তো গোবিন্দ দর্শনে, তো যখন তখন গেলে তো হবে না, তো সময় বুঝে যেতে হবে না। ও মায়েরা, যখন তখন গেলে হবে? হ্যাঁ কি মায়েরা, যখন তখন গেলে গোবিন্দ দর্শন হবে? তখন যেতে হবে। হ্যাঁ, যখন তখন গেলে নয়, বলে সময় বুঝে যেতে হবে। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গদকা, চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন বলে যখন তখন গেলে হবে না, সময় বুঝে যেতে হবে, সময় বুঝে যাবে। হ্যাঁ, ওই যে শাস্ত্রে বললো না, সকাল করিয়া পাত্র ধরিয়া যেবা চলে দ্রুত গতি, কিবা শেষে সে জানায়া শেষে জন চলে যায় আপন বসতি, চলে যায় আপন বসতি। তাহলে সকাল সকাল যেতে হবে। এই যে আমাদের মানব জীবন, মানব জীবনের মূল সময় হলো তিনটি, সকাল, মধ্যাহ্ন, সন্ধ্যা। সকাল হলো শিশুকাল, মধ্যাহ্ন হলো যৌবনকাল, আর সন্ধ্যা হলো বৃদ্ধকাল বা ভব পারে যাওয়ার কাল। শাস্ত্রে বললেন যে সকাল সকাল যদি কেউ সেই ঘরে যেতে পারে, কোন ঘর? ওই যে কাল বলেছিলাম না, ঘরে ঢুকতে হবে। হ্যাঁ, ঘরে না গেলে তার কৃপা হবে কি? ঘরে যেতে হবে, ঘরে ঢুকতে হবে। তাহলে কোন ঘর? বলে যে ঘরে গেলে পরে কৃষ্ণ দর্শন হবে, যে ঘরে গেলে পরে আমার ভগবানের কৃপা হবে, সে ঘর আর অন্য কোনো ঘর নয়। সেই ঘর হলো আমার গুরুর চরণ আশ্রয় নেবার ঘর। হ্যাঁ, সকাল সকাল গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ সকাল সকাল যদি আমরা গুরুচরণ আশ্রয় করতে না পারি, যদি বেলা হয়ে যায়, অসময়ে কৃষ্ণ প্রাপ্তি হয়ে আর কোনো লাভ হবে কি? অসময় বলতে এই যে বৃদ্ধকাল, এই যে ভব পারে যাওয়ার কাল, এই সময়টা আমার মন চাইবে হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো, হরি নাম করবো, হরি বল বলবো। কেন মন চাইবে কেন? কারণ এই যে সময়, এই সময়টা আমি যাদের আপন আপন ভেবে, যে সংসারকে আপন আপন ভেবে, যে সন্তানদের আপন আপন ভেবে আমি সারা জীবনটা কাটিয়ে এসেছি, সেই সংসারের প্রিয়জনেরা, সেই আপন জনেরা একটা সময় আসবে যখন আমার থেকে অনেকটা দূরে চলে যাবে। কবে বলো তো? যখন আমি তাদের দিতে পারবো না, যখন আমার দেওয়াটা শেষ হবে। আমি তো সারা জীবন কর্ম করতে পারবো না, সারা জীবন তো আমি কাজ করতে পারবো না। তো যখন আমি কর্ম করতে পারবো, তখন কিন্তু আমি তাদের কাছে খুব ভালো ভালো মানুষ, ভালো মা বাবা। যখন আমি তাদের সুন্দরভাবে বড় করতে পারবো, টাকা পয়সা দিতে পারবো, তখন কিন্তু আমি খুব খুব ভালো মা বাবা বা খুব ভালো সংসারের একজন সদস্য। কিন্তু যখন আমি তাদের দিতে পারবো না, তখন কিন্তু সেই সংসারের প্রিয়জনেরা, সেই সন্তানেরা আমার থেকে অনেকটা দূরে চলে যাবে। ছেলে জিজ্ঞাসা করার সময় পাবে না যে বাবা আচ্ছা তুমি খাবারটা খেয়েছো তো, ও মা আচ্ছা তুমি ওষুধটা ঠিক মতো খাচ্ছ তো। ছেলে তখন আর জিজ্ঞাসা করতে সময় পাবে না। তো যখন সেই প্রিয়জনেরা, আপন জনেরা আমাদের থেকে দূরে চলে যাবে, তখন আমার মন চাইবে আমি হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো, হরি নাম করবো, হরি বল বলবো। কিন্তু মন চাইলে কি হবে গো? সময় যে চলে গেছে, যা কিছু করতে হবে আমাকে সময় থাকতে করতে হবে। সময় চলে গেলে হবে না। যা কিছু করতে হবে আমাকে, যদি হরি ভজন কৃষ্ণ ভজন করতে হয় আমাকে সময় থাকতে করতে হবে, সময় চলে গেলে হবে না। তাহলে রাধারানী বলে তুলসী তুই তো যাবি গোবিন্দ দর্শনে, যখন তখন গেলে তো হবে না, সময় বুঝে যেতে হবে। শোন, আমার গোবিন্দ যখন সখাগণের সঙ্গে থাকবে তখন কিন্তু তুই যাবি না।
কারণ সখাগণ হলো সক্ষরসের ভক্ত, আর তুই যাবি মধুর রসের ভক্ত। এখন গোবিন্দ যখন সক্ষরসের ভক্তের সঙ্গে থাকবে, তুই মধুর রসের ভক্ত যদি সেখানে যাস, তাহলে সক্ষরস আর মধুর রস এই দুই রসের মিশ্রণ ঘটে যাবে না? হরি বল। তাহলে আমার গোবিন্দ যখন ওই সখাগণের কাছ থেকে যখন দূরে থাকবে তখন যাবে। হ্যাঁ, যখন সখাগণের কাছ থেকে যখন দূরে বসে থাকবে, নির্জনে থাকবে, তখন তুই যাবি আর গিয়ে আমার গোবিন্দ কেমন আছে তার সুসংবাদটা এনে আমার কর্মে তুলে দিবি। যা যা তুলসী যা। এই তুলসী কি করলেন, যেই যেতে শুরু করেছে রাধা রানী আবার কি করলেন, আবার ডাক দিলেন, তুলসী, আরে ও তুলসী। বলে রাধে তুই আবার ডাকবি? হ্যাঁ, তুই বারবার কিছু ডাকছিস, তোর তো জ্ঞান নেই লো। বলে তুলসী রাগ করিস না, শোন, এই দেখ আমি আমার গোবিন্দের গলায় পরাবো বলে সেই প্রভাত কাল থেকে এত সুন্দর মালাখানা গাঁথলাম, মালাটা নিয়ে যা। শোন, এই মালাখানা নিয়ে গিয়ে আমার গোবিন্দের গলায় পরাবি, আর এই দেখ তাম্বুল কর্পূর সাজিয়ে রেখেছি, এই তাম্বুল কর্পূর আমার গোবিন্দের বদলে দিবি। তবে শোন, মালাখানা পরিয়ে কিন্তু রেখে দিয়ে চলে আসবি না। মালাখানা গোবিন্দের গলায় পরাবি, পরিয়ে আবার মালাখানা গোবিন্দের গলা থেকে খুলে নিয়ে আমার কাছে আসবি। বলে এমন কথা কেন বললি? মালা গাঁথলি গোবিন্দের জন্য, পরাতে বললি গোবিন্দকে, কিন্তু আবার নিয়ে কেন আসতে বললি? বলে সজনে দে, প্রভাত কালে থেকে এত বেলা হলো, এখনো পর্যন্ত আমি আমার গোবিন্দের অঙ্গ স্পর্শ পাইনি। তুই যদি এই মালাখানি আমার গোবিন্দের গলায় পরাস, এই মালাতে আমার গোবিন্দের অঙ্গ গন্ধ লাগবে। সেই মালা খানে যখন আমার কাছে আনবি, কিন্তু আমি তো আমার গোবিন্দের অঙ্গ গন্ধ পাবো, আর সেই অঙ্গ গন্ধ পেয়ে আমার জীবনে আমি ধন্য করব, আমার জীবনে আমি ধন্য করিব। তুলসী আর বিলম্ব করিস না, তুই তাড়াতাড়ি যা। তুলসী কি করলে, মনের আনন্দে তাম্বুল কর্পূর ফুলহার সঙ্গে নিয়ে চলেছে, মনের আনন্দে চলেছে। যেতে কোন জড় গতি মন্থর, চলত শোভন নারী বংশী বট, বন জীবন বংশী বটে চাপট তট বনহি বর হেরি। গতি যায় সমদার সানে, দুটি যায় স্বভাব রতনময় বিনা ছুটে বেড়ায়, কিন্তু দুটি আমার গোবিন্দের দর্শন না পায়। পরিবার আমাইরা, তার দর্শন কি মুখের কথা গো? তার দর্শন করব বলে কি তার দর্শন করা যাবে? তার দর্শন পাবো বললে কি তার দর্শন পাওয়া যাবে? ডাকার মতো না ডাকলে, কাঁদার মতো না কাঁদলে কখনো কি তার দর্শন পাওয়া যায়? দুটি যখন সারা বৃন্দাবনময় ছুটে বেড়াচ্ছে, কোথাও যখন গোবিন্দের দেখা পাচ্ছে না, বৃন্দাবনের মাঝ পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলসী দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। একবার দেখা দাও,
নিতাই গৌর হরি বল হরি বল। ও যে মদন একবার দেখা দাও হে ওহে মদন একবার দেখা দাও হে। ও যে মদন একবার দেখা দাও হে ওহে মদন একবার দেখা দাও হে মদন মাহো। আমি যে বড় আশা করে আমি এসেছি হে একবার দেখা দাও হে। ও যে মদন আমি যে বড় আশা করে নিতাই গৌর হরি বল। এসেছি একবার দেখা দাও হে মদন এবার তুমি নাকি কৃপা সিন্ধু কৃপা কি আমার প্রতি হবে না হে। শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু কৃপা কি আমার প্রতি হবে না হে। ওগো তুমি নাকি কৃপা সিন্ধু কিঞ্চিত কৃপা আমার প্রতি হবে না হে। শুনেছি তুমি নাকি ওহে কৃপা সিন্ধু একবার দেখা দাও হে প্রাণ গোবিন্দ তুমি নাকি বলি দেখা দাও হে প্রাণ গোবিন্দ ওহে তুমি নাকি কৃপা সিন্ধু একবার দেখা দাও হে প্রাণ গোবিন্দ কৃপা সিন্ধু দেখা দাও হে প্রাণ গোবিন্দ তুমি নাকি কৃপা সিন্ধু একবার দেখা দাও হে মা বৃন্দাবনের মাঝ পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলসী দুটি নয়নে জলে ভেসে যাচ্ছে আর ভগবান আমার তিনি এমন করুণার সাগর সব কিছু সহ্য করতে পারে কিন্তু সে দুটি জিনিস হইতে পারে না। এক হলো ভক্তের অহংকার, দুই হলো ভক্তের নয়নের জল। এই দুটি জায়গায় তিনি বড় কাতর। কোনো ভক্তের অহংকার তিনি সহ্য করতে পারেন না, আর কোনো ভক্তের নয়নের জল তিনি সইতে পারেন না। ওই যে একদিন নারদ মুনি বললেন না যে প্রভু ভক্ত তোমাকে কি দিয়ে সেবা দেয় গো, যার জন্য তুমি ভক্তের কাছে ছুটি ছুটি যাও।
ভগবান বললেন, ওগো নারদ, ভক্ত যদি আমাকে একটু ফল দেয় আমি সেই ফল গ্রহণ করে থাকি। প্রভু, ভক্তের কাছে যদি ফল না থাকে তবে তোমায় কি দেবে? বলে, ভক্তের কাছে যদি ফল না থাকে, সেই ভক্ত যদি আমায় একটা ফুল দেয় আমি সেই ফুল গ্রহণ করে থাকি। দয়াময়, আচ্ছা ভক্তের কাছে যদি ফুলও না থাকে তবে তোমায় কি দেবে গো? বলে, ভক্তের কাছে যদি ফুলও না থাকে, সেই ভক্ত যদি আমায় একটি তুলসী পত্র দেয় আমি সেই তুলসী পত্র গ্রহণ করে থাকি। প্রভু, ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তবে তোমায় কি দেবে? ভগবান বলে, ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, সেই ভক্ত যদি আমায় এক গণ্ডূষি গঙ্গা জল দেয় আমি সেই গঙ্গা জল গ্রহণ করে থাকি। দয়াময়, ভক্তের কাছে যদি গঙ্গা জলও না থাকে তবে তোমায় কি দেবে গো? ভগবান বলে, নারদ, তুমি কি জানো না? তুমি কি জানো না নারদ, আমি প্রত্যেকটি জীবের দেহে একটি করে গঙ্গা আর একটি করে যমুনা দিয়েছি, যা হলো ভক্তের দুটি নয়। কোন ভক্ত যদি দুফোঁটা নয়নের জল এই মন তুলসী অর্পণ করে দুফোঁটা নয়নের জল আমার চরণে দিতে পারে, আমি সেই ভক্তের চরণে আমি নিজেকে বিক্রয় করে দিই, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি কোনো ভক্তের নয়নের জল সইতে পারি না। হৃদয় গৌর হরি বল। তুলসী যেই বৃন্দাবনের মাঝপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি নয়ন জলে ভাসছে, ভগবান আভাস দিলেন, ওগো তুলসী, তুমি চলে এসো রাধা কুণ্ডের তীরে, আমি রয়েছি রাধা কুণ্ডের তীরে। তুলসী চললেন সেই রাধা কুণ্ডের তীরে। শুনিয়া তুলসী মনেতে লসি চলিল রায়ের বলে, তাম্বুল কর্পূর লইয়া ফুলহার, মিলিল সারসী কুলে, তাম্বুল কর্পূর ফুলহার সঙ্গে নিয়ে সরসী কুলে অবতীর্ণ হলেন। সরসী কুল মানে রাধা কুণ্ডের তীর। কেন রাধা কুণ্ডের তীরে? কেন গোবিন্দ এত জায়গা থাকতে, বন্ধুদের কাছ থাকতে তিনি রাধা কুণ্ডের তীরে কেন অবতীর্ণ হলেন? অমাইরা, ঘরে বসে রাধারানী যখন কৃষ্ণ কথা চিন্তা করছেন, আমার গোবিন্দ কি অন্য কথা ভাবতে পারেন, খেলা খেলতে পারেন? হ্যাঁ, তিনি যে ভক্তের ভগবান, ঘরে বসে রাধা রানীর মতো ভক্ত যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ কি আমার সখাগণকে সঙ্গে নিয়ে তিনি কি আনন্দ করতে পারে গো? তিনিও তো রাধা রানীর কথা চিন্তা করবে, তাই না? আর রাধা রানীর কথা চিন্তা করার একটা নির্জন স্থান হলো রাধা কুণ্ডের তীর। সেই রাধা কুণ্ডের তীরে আমার প্রাণ গোবিন্দ মুখে রাধা রাধা নাম বলছেন আর ধুলাই গড়াগড়ি যাচ্ছে। হরি বল। আর তুলসী কি করলো? ফুলহার তাম্বুল কর্পূর সঙ্গে নিয়ে অবতীর্ণ হলো রাধা কুণ্ডের তীরে। আজ এই তুলসীকে দর্শন করলেন আমার প্রাণ গোবিন্দ, তাড়াতাড়ি করে উঠেছেন, আর উঠে অঙ্গের ধুলাগুলো ছেড়ে আজকে তুলসীকে বলছে, ও তুলসী, তো তুমি এসেছো, বলো না গো সে কেমন আছে, সে কি ভালো আছে? ও তুলসী, বলো না গো সে কেমন আছে, সে কি করছে, সে আসবে কি আমার কাছে? একটার পর একটা প্রশ্ন করছে। তুলসী, তুমি তো জানো না, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলা যে সুতিলে স্বপনে দেখিয়ে সে জনি শপথি করি যেত, শপথি করি তো। তুলসী, বলো না সে কি আসবে? কিন্তু তুলসী তো কিছু বলবে না, কারণ রাধা রানী বলে দিয়েছে বলবি না, কথা নিবি কিন্তু কথা দিবি না। গোবিন্দ আমার একটার পর একটা প্রশ্ন করছে, কিন্তু তুলসী কিছু বলছে না। হ্যাঁ, এরে যখন বলছে না,
যখন বারবার জিজ্ঞাসা করছেন, যখন আমার তুলসী কিছু বলছে না, আমার গোবিন্দ আজকে তুলসীকে বলছে, ও তুলসী সে কি আসবে বলো না গো? সে ছাড়া যে আমার শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, সে ছাড়া যে আমার অন্তরে আর কেউ নেই। সে সদা সর্বদা আমার এই হৃদয় মন্দিরে জেগে ওঠে, বলো না সে কি আসবে? আজকে বাবা বিষ্ণুপদ কর্তা গোবিন্দের এই ভাব দর্শন করে আজকে ভাবের আবেশে তিনি কলম নিলেন, শোনেয়া শেখর শেখর আসিয়া সুমধুর করি বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, ওই সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, ওই থাকো হোসাদ শিকুলে, বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। তুলসী কি করলেন? যে মালাখানা এনেছিলেন আমার গোবিন্দের গলায় পরিয়ে দিলেন, আমার গোবিন্দের গলায় পরালেন, তাম্বুল কর্পূর বদনে দিলেন, আবার মালাখানা কি করলেন? খুলে নিলেন। এই খুলে নিয়ে গোবিন্দকে বললেন, ও গোবিন্দ তুমি এই রাধা কুণ্ডের তীরে থাকো, আমি চললাম রাধা রানীর কাছে, আর ওই রাধা রানীর কাছে গিয়ে আমি তোমার রাধা রানীকে এনে তোমার সঙ্গে মিলাইয়ে দেব। এই তুলসী কি করলো? এই মালাখানা নিয়ে রাধা রানীর কাছে চলল। আর যেই মালাখানা আমার রাধা রানীর গলায় পরিয়েছেন, মালার মধ্যে ছিল আমার গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে রাধা রানী আমার দুটি নয়ন জলে ভাসছে। আর তুলসীকে বলছে, তুলসী রে আমার প্রাণ গোবিন্দের সনে মিলায়ে দে, নইলে আমি আর প্রাণে বাঁচব না, নইলে আমি আর প্রাণে বাঁচিব না। তুলসী আমার প্রাণ গোবিন্দের সঙ্গে মিলাইয়ে দে, নইলে আমি আর প্রাণে বাঁচব না। তুলসী বলে, রাধে দিন নয় দুপুর নয় এই বেলা মধ্যাহ্ন কালে তোকে তোর রাধার তোর গোবিন্দের সঙ্গে কিভাবে মিলাবো? বলে, সেসব আমি কিছু জানি না, তুই যেভাবে পারিস আমায় মিলাইয়ে দে। এবারে সখীরা তো সবাই আছে, হ্যাঁ, এবারে রাধা রানীর কথা সমস্ত সখীরা শুনছি। হঠাৎ করে ললিতা কাছে এসেছে, তাহলে রাধে তুই গোবিন্দ দর্শনে যেতে চাস? বলে, হ্যাঁ যেতে চাই। তাহলে শোন, একটা উপায় আছে গোবিন্দ দর্শন করা। তাহলে কি উপায়? বলে, শোন, তুই যদি আজকে ওই সূর্য পূজার ছলা করে যেতে পারিস, তাহলে তোর কৃষ্ণ পূজা হলেও হতে পারে। তাহলে সূর্য পূজার ছলা করে যেতে হবে। কারণ আমার ললিতার মনে একটা কথা মনে পড়ে গেছে হঠাৎ করে। কি কথা জানো? মানে রাধারানীর যখন বিয়ে হয় আয়ানের সঙ্গে, মা কীর্তিদা ওই রাধারানীর শাশুড়ি জটিলার হাত ধরে একটা কথা বলেছিল যে, বেয়ান আমাদের বংশটা হলো সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ। তো আমার আমাদের বংশে একটা নিয়ম আছে, বছরান্তে একবার হলেও ওই সূর্য পূজা করতে হয়। তো আমার রাধারানী যদি কোনোদিন সূর্য পূজা করতে চায়, তাকে যেন আপনি বাধা দেবেন না। হ্যাঁ, কথাটা বলে রেখেছিল। ললিতার হঠাৎ করে সেই কথাটা মনে পড়ে গেছে। হ্যাঁ, এবারে ললিতা বলে, রাধে তুই যদি আজকে সূর্য পূজা ছলা করে যেতে পারিস, তাহলে তোর কৃষ্ণ পূজা হতে পারে। তাহলে সূর্য পূজা করতে গেলে তো আমার শাশুড়ি ননদিনীর কাছে অনুমতি নিতে হবে। বলে, সে তো আমি বলতে পারবো না, তুই কিভাবে অনুমতি নিবি তোর শাশুড়ি ননদিনীর কাছে? বলে রাধা রানী বলে, শোন ললিতা, তোরা একটু ধৈর্য ধরে বস, আমি আমার শাশুড়ি ননদিনীর কাছে অনুমতি নিয়ে আসি। বলে, আনবি কেমন করে? বলে, সে আমার উপরে ছেড়ে দে, দেখ আমি কি করি। এই রাধারানী কি করেছে, শাশুড়ি মানে জটিলা ওই রন্ধনশালায় রন্ধন করছিল, ওই রাধারানী কি করেছে, সেখানে গিয়ে বড় করে ঘোমটা দিয়ে আমার রাধারানী কাঁদতে শুরু করেছে। হচ্ছে না,
হবে না, ওর দ্বারা কিছু হবে না। বৌমা কাঁদছে, শাশুড়ি রান্না করছিল, হঠাৎ করে পিছন ফিরে দেখছে কেউ যেন বসে বসে কাঁদছে। আরে কে কাঁদছে? আরে কে কাঁদে? আয়, কাঁদছে কে? দেখছে আর কেউ নয়, ঘরের বউ। ও বৌমা, বলে বৌমা, আরে কাঁদছো কেন, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বলি আমার মেয়ে কিছু বলেছে? আচ্ছা, তাহলে আমার ছেলে আয়ান কিছু বলেছে? আচ্ছা, তাহলে এবার বুঝতে পেরেছি। এই পাড়া প্রতিবেশী লোকেরা তোমায় কিছু বলেছে? আচ্ছা, তাহলে তুমি কাঁদছো কেন? জটিলা কি করেছে? ঘরের বউ কাঁদছে তো বড় করে আদর করে যত্ন করে কোলে তুলে নিয়েছে। শাশু মুখে সাজ ছাড়িয়া বাজে বিনোদিনী, শাশু মুখে সাজ ছাড়িয়া কহে বিনোদিনী, আজ ত্রাস পাইয়া বাস লইয়া মুছে চোখের পানি, ত্রাস পাইয়া বাস মুছাইয়া মুছে চোখের পানি, লইয়া কোলে কই জটিলে কাঁদছ কেন মা? কাঁদছো কেন মা? মোর পতির কি দুর্গতি কেমনে শোনায়, মোর পতির কি দুর্গতি মা কেমনে শোনায়। গভীর রাতে সেই যে শুতে স্বপ্ন দেখি আমি, দেখি আমি মোর পতির কি দুর্গতি শোনো মা গো তুমি। বলে ও মা, তোমায় আর কি বলবো গো, আমি কেন কাঁদছি জানো? বলে কেন কাঁদছো বৌমা, তোমার কি হয়েছে? আমাকে খুলে বলো, কি হয়েছে তোমার, তুমি কেন কাঁদছো? বলে শোনো মা, ওই যে আজকে রাত্রিবেলায় আমি শয়ন করলাম শয়ন মন্দিরে, শয়ন করার পর থেকে আমি একটা স্বপ্ন দেখতে শুরু করলাম। বলে আচ্ছা আচ্ছা, জয় নিতাই গৌর হরিবল। আমার কমিটির তরফ থেকে দিদি ভাইরা যাবে আপনাদের কাছে কিছু ভিক্ষার জন্য, দানের জন্য। আপনারা যে যেমন পারবেন, যতটুকু পারবেন আমার দিদি ভাইদের হাতে তুলে দেবেন। কারণ এহানো মহতি হরিবাসর এটা চালাতে গেলে শুধু ইচ্ছে নয়, তার সঙ্গে অর্থেরও প্রয়োজন। তাই আপনারা যে যেমন পারবেন, যতটুকু পারবেন আমার দিদি ভাইদের হাতে তুলে দেবেন। জয় নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। এবারে জটিলা যেই জিজ্ঞাসা করেছি, রাধা রানী বলে ও মা, আমি কি হয়েছে জানো? আজকে আমি রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখেছি। বলে স্বপ্ন দেখে কাঁদছো? স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি? বলে ও মা, আমি যখন স্বপ্ন দেখে উঠলাম দেখলাম ভোরবেলায়। বলে ভোরবেলায় স্বপ্ন দেখেছো? বলে সে তো ভয়ের কথা। বলে কি স্বপ্ন দেখেছো? বলে স্বপ্নটা দেখেছি তোমার ছেলেকে নিয়ে। বলে আমার ছেলে মানে আয়ানকে নিয়ে? বলে হ্যাঁ গো। বলে কি স্বপ্ন দেখেছো? বলে দেখলাম চারজন এলো, চারজন এসে আমার পতিকে খুব মারছে, খুবই মারছে, খুবই মারছে। আর মারতে 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 একেবারে মেরেই ফেললো। আর মেরে চারজনে কাঁধে নিয়ে বলতে বলতে চলেছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। বলো মা, আমি কিভাবে ধৈর্য ধরে বসে থাকি তুমি বলতে পারো? হ্যাঁ, আমি হলাম তার স্ত্রী, আমি কিভাবে ধৈর্য ধরে বসে থাকবো তুমি আমাকে বলো। যে এই কথা বলেছে জটিলা দেখলেন, এই মা আমার ছেলে আয়ানকে নিয়ে এত বড় কুস্বপ্ন দেখেছি। বলে ও মা, এই যে বলি তুমি স্বপ্নতে দেখেছো? বলি স্বপ্নের কোনো প্রতিকার দেখো না? বলে দেখেছি তো মা। বলে কি দেখেছো? বলে কি দেখেছি জানো মা? সূর্য দেবে করলে পূজা সকল বিপদ যাবে। করলে পূজা সকলে বিপদে যাবে। ওই সূর্য দেবে করলে পূজা সকল বিপদে যাবে। হরিদেবের করলে পূজা সকলে বিপদে যাবে। ওই শুনি সব কহিত দুর্গতি কাটিবে। শোনো সব কহি তবে দুর্গতি কাটিবে। শোনো মা, সূর্যদেবের পূজা করলে সব বিপদ দূরীভূত হবে। বলে তাহলে বিলম্ব কেন? তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে সূর্য পূজা করে এসো। এই ললিতা, আরে ও বিশাখা, এই সূর্য পূজা করার জন্য যা যা লাগে সব কিছু সাজিয়ে নে। এরা ধারানি আমার সূর্য পূজার জন্য তো সাজালেন বটে, তার সঙ্গে আমার কৃষ্ণ পূজার মানে আমার গোবিন্দ যেগুলো ভালোবাসেন অন্তরে কিন্তু সেগুলো সাজালেন। হ্যাঁ, তুলসী বচনে সবে সখী গানে আজ দেব পুজিবার তরে
সাজায় দেব পুঁজি তুলসী বচনে সব সখী গণে দেব পুঁজি বারো তরে সাজাই দেব পুঁজি বারো তরে বিধিয়া গোচার নানায় উপহার বিধিয়া গোচর নানায় উপহার বিধিয়া গোচার নানায় উপহার বিধিয়া গোচর নানায় উপহার ওই পূজন ভাজন ভারে সাজায় দেব পুঁজি বারো তরে ওই পুরি পুয়া খাজা পেরা সর ভাজা পুরি পুয়া খাজা পেরা সরি ভাজা রাধিকা করিয়াছিলাম ওই অমৃত কেলিকা আদি শিলা ডুকা রাধিকা করিয়াছিলাম অমৃত লাড্ডুকা রাধিকা বল রাধিকা করিয়াছিলাম মনের আনন্দেতে আজ সাজাইল মনের আনন্দেতে আজ সাজাইল ওই যে সূর্য পূজা করবে বলে আজ আনন্দেতে সাজাইল আজ সূর্য পূজা করিব বলে তাদের আনন্দ আর ধরে না রে সূর্য হরি রে। আজ আনন্দ আর ধরে না রে পূজা করিব মনের আনন্দেতে সাজাইল আনন্দ দাদা রানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে সাজিয়ে নিলেন সবকিছু সাজিয়ে নিয়ে আজকে সখীগণকে সঙ্গে নিয়ে ঘরের বাহির হলেন মনের আনন্দে চলেছে চলু রে জয় রাধে যারা সূর্য পূজার ডালা নিয়ে এসেছো তারা চলে এসো যারা ডালা নিয়ে আছো তারাই আসবে বেশি ভিড় করো না জায়গাটা খুবই সংকীর্ণ ছোট একটু সরাই সরিয়ে আগে চলু রে আমাদের রাধা বিনোদী আগে চলু রে রাধা বিনোদী চলু রে আমাদের রাধা বিনোদী চলু রে রাধা বিনোদী চলু রে আমাদের রাধা বিনোদ তাই বলে হইব চলু রে রাধা বিনোদী রাধা বিনোদী চলু রে আমাদের রাধা বিনোদী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কোকিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কোকিলা পিছে রাধা রানী ওই ফল মনে লইয়া চলে যতে সঙ্গিনী চলু রে আমাদের রাধা বিনোদী চলু রে আমাদের রাধা বিনোদী আহা ফলের আহা ফুলের পরে ধনি পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের পরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় আরে সখীগণ সঙ্গে নদী জানন দিতে ভয় চলু রে আমাদের রাধা বিনোদী রাধা বিনোদী ও
চলো রে আমাদের রাধা বিনোদী চলো রে আমাদের রাধা বিনোদী। আচ্ছা, রাধা রানী সখীগণকে সঙ্গে নিয়ে যাচ্ছেন সূর্য পূজা করতে। আচ্ছা, শুধু কি সূর্য পূজা? নাচ করব, গান করব না? দুই করবো একসঙ্গে, নাচও করব, গানও করব। আচ্ছা, আস্তে আস্তে। রাধা রানী কি শুধু সূর্য পূজা করতে যাচ্ছেন কি তার সঙ্গে কৃষ্ণ পূজা? তাই আমাদের কৃষ্ণকে ভুলে গেলে চলবে না। আমরা ছোট করে একটা কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব সকলে। মানে সূর্য পূজা তো করতে যাবো বটেই, কিন্তু অন্তরে কৃষ্ণকে ভুলে গেলে চলবে না। তাই আমরা কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আরে এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। আরে এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। একবার বদল ধরে এ নামে গা, একবার বদল ধরে এই নাম গা, একবার বদল ধরে এ নামে গা। একবার বদল ধরে এই নাম গা। ওই যে মুখে বলে কৃষ্ণ কৃষ্ণ, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আরে এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধুই জয়। একবার বদল ধরে এ
নাম গায় আবার বদন ভরে এই নাম গায় একবার বদন ভরে এ নাম গায় আবার বদন ভরে এই নাম গায় ওই যে মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে রাধে রাধে নাচরে হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে একবার নাচো রে মন হরি বলে হরি বলে একবার নাচো রে মন হরি বলে হরি বলে একবার নাচো রে মন হরি বলে হরি বলে টাইম নাই আর হবে আহ? আহ, দিতে আর কত পড়াবেন আর কত পড়বো বলো আর পড়িও না মাগো পুজো করলে হয়ে যাবে তো আচ্ছা চলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া राधे पाप दृष्टि वर सारा करो राधे राधे नाम जपा करो राधे রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো अरे राधा रानी हे महारानी महिमायन की सब जग जाने अरे राधा रानी हे महारानी महिमायन की सब जग जाने हरि राधा रानी हरि महारानी महिमायन की सब जगह राधे चरणों में शिष्य आया करो राधे राधे नाम जपा करो राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो अरे राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण के भक्ति अरे राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति हरि राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण
কৃষ্ণ রাধে কৃপা দৃষ্টি করে সায়া করো রাধে রাধে নাম জপা করো রাধে রাধে নাম জপা করো নামে রস পিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া 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 করো। আগে থেকে বন্ধ হয়ে গেল কেন? এত নাচবো আগে থেকে বন্ধ। বলছে তুমি নাচো গাও সব তুমি করো না, আমি একাই করবো, তোমরা কি করবে? এদিকে আসুন গানটা বন্ধ করে জয় রাধে। দাদা রানী চলেছেন সখীগণকে সঙ্গে নিয়ে, আগে কুটিলা যাচ্ছি। এদিকে বসুন আর যেই বৃন্দাবনে প্রবেশ করে রাধা রানীকে জিজ্ঞাসা করছে, বৌদি এখানে সুন্দর বনে কে বাণী রমিল, ফ্যানটা ছাড়ো মাগো, ফ্যানটা ছাড়ো, আমি আর পাচ্ছি না। এখনো বনের বাতাস কে বন্ধ কোথায় বসতি তার জানো যদি বলো, কোথায় বসতি তাহার জানো যদি বলো, কেমন মূরতি তার চরিত্র কেমন, চরিত্র কেমন, শুনিতে বাসনা মোরে করো বর্ণন। শুনিতে বাসনা মোর করা হয় বর্ণন। আর যেই কুটিলা জিজ্ঞাসা করেছে, রাধা রানী দেখলেন এই কুটিলাকে তাড়ানোর একটা সুযোগ পেয়েছে। বলে এ ননদি, এই যে এই বনের দেবতার তুমি বৈশিষ্ট্য শুনতে চাও তো? বলে হ্যাঁ, একটু যদি খুলে বলতে তাহলে মনে বড় শান্তি পেতাম। বলে শোনো, এই বনের যিনি বনদেবতা, এই বনদেবতার একটা বৈশিষ্ট্য আছে। এই বনদেবতা যদি কোনো বিধবা রমণীকে যদি দেখতে পায়, তাতে আবার অল্প বয়সে যদি বিধবা হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই। বলে কি করে গো তাহলে? বলে শোনো, তাকে কি করে জানো? তাকে চপ করে ধরে একেবারে তার ঘাট উঠকে দেয়। বৌদি কি বলছো গো? ও বৌদি, আমার যে বড় ভয় করছে, আমি এমন যে বৈশিষ্ট্য সেটা আমার জানা ছিল না। বলে হ্যাঁ, গুরুজনার মুখে আমি ইহাই তো শুনি। আমি গুরুজনার মুখে, মানে আমার যে গুরুজন, আমি গুরুজনার মুখে এই কথাই শুনে এসেছি যে বনদেবতা যদি কোনো বিধবা রমণীকে দেখতে পায় একেবারে তার ঘাড় মুটকে দেয়। এরা যেই এই কথা বলেছে, কুটিলা বলছে আচ্ছা বৌদি, সেই বনদেবতা থাকে কোথায়? বলে সর্বঠাই রহে তো ইহাই তো শুনি, গুরুজনার মুখে আমি ইহাই তো জানি। আরে সে সব জায়গায় থাকে। বলে বলছো কি গো? আচ্ছা আকাশে থাকে সে? বলে হ্যাঁ। বলি বাতাসে আছে? বলে হ্যাঁ গো। বলি আচ্ছা ওই গাছেও থাকে? বলে হ্যাঁ। বলি আচ্ছা এই ভূমিতে, মানে মাটিতে, এই মাটিতেও থাকে? বলে হ্যাঁ গো। এরে যেই বলেছে ভূমিতে থাকে মানে মাটিতে থাকে, এরে কুটিলা ভাই পেয়ে বলছে, ও বৌদি, তাহলে আমি কি সেই বনদেবতার মাথায় পা দিলাম নাকি? বলে হেই মা, পা দিলাম নাকি? বনদেবতার মাথায় হেই মা, পা দিলাম নাকি? বৌদি, আমি আর তোমার সঙ্গে যাব না, আমি তোমার সঙ্গে গিয়ে আমার কোনো কাজ নেই, আমাকে পথ দেখিয়ে দাও, আমি ঘরে ফিরে যাব। তাহলে কুটিলা যে পথে এসেছো সেই পথে চলে যাও। কুটিলা চলে গেল। রাধা রানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে আজকে অবতীর্ণ হলো ভানু মন্দিরে। ভানু মন্দিরে অবতীর্ণ হলো, সাজ সরঞ্জাম সব কিছু নামালো। এটা সখীগণকে বলছে, মানে লতাকে বলছে, এই কুন্দলতা, আরে এলাম তো সূর্য পূজা করতে, কিন্তু সূর্য পূজা করতে গেলে তো একজন ব্রাহ্মণ লাগবে। ব্রাহ্মণ পাবো কোথায়? বলে তুই চিন্তা করিস না, আমি ব্রাহ্মণ নিয়ে আসছি। কুন্দলতা মনে মনে চিন্তা করলেন, যাবো আর কোথায় ব্রাহ্মণ আনতে? আছে, আচ্ছা তাহলে তো কোনো ব্যাপারই নেই। কুন্দলতা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ এসেছে বনমাঝে, তার সঙ্গে এসেছে এই যে বটু, মানে মধুমঙ্গল, তো সে তো ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের ছেলে, তো যাই সে বটুকে ধরে নিয়ে আস। এই কুন্দলতা কি করলেন, ছুটতে ছুটতে গিয়ে বটুকে বললেন, এই বটু, আয় চল, আমাদের রাধা রানী সখীগণকে সঙ্গে নিয়ে এসেছে ভানু মন্দিরে, চল পুজোটা করে দেবে।
বটের আনন্দ ধরছে আর এক লাভ দিয়ে উঠেছে, মনে মনে চিন্তা করছে একা চলে যাব, সঙ্গে কাউকে নেব না, সঙ্গে নিলে পরে ওই খাবারের ভাগ দিতে হবে, ফলমূল মিষ্টি, হ্যাঁ গোয়ালার বাড়ির পুজো তো ভালোই সেবা হবে, সঙ্গে কাউকে নেব না, একাই চলে যাব। যেই বাইর হয়েছে, যেই চলে যাওয়ার জন্য চলে যাচ্ছি, আমার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন বটুর স্বাদ ধরতে হবে, নইলে তো যাওয়া হবে না। হ্যাঁ এবারে বটুকে বলে, এই বটু আচ্ছা তুই যাচ্ছিস? বলে হ্যাঁ আমি তো যাচ্ছি বটে। তা কোথায় যাচ্ছিস? বলে ও একটু ঘুরে আসি। বলে আমাকে সঙ্গে নিবি না? সূর্য পূজা করতে যাচ্ছিস, আমাকে সঙ্গে নিবি না? বলে আরে বাবা যাচ্ছি, পূজা করবো, চলে আসবো, তুই গিয়ে কি করবি? বলে শোন, আজকে যদি তুই আমায় সঙ্গে না নিস, ওই প্রতিদিন গোয়ালার বাড়িতে ওই যে ক্ষীরসাদ নমনে চুরি করি না, কালকে থেকে কিন্তু তুই আর সঙ্গ ধরবি না। তো মধুমঙ্গল মানে বটু মনে মনে চিন্তা করলেন একদিনের এই ভালো মন্দ সেবা করার থেকে প্রতিদিন ওই ক্ষীরসাদ নবনীটা খাওয়াটাই ভালো আর কি। হ্যাঁ বলে কানাই তুই যাবে? তুই যাবি? তা এই বেশি কি যাওয়া যাবে না? এই ঘোড়ার বেশি যাবে? তো আয় তোকে তাহলে সাজিয়ে দি, ব্রাহ্মণ বেশ ধরিয়ে দি। এই বটু কি করছেন? ভাই কানাইকে সাজাচ্ছেন। পিত ধরা খুলি তোরা গেলু আবর্ষণ, পিত ধরা খুলি তোরা গেলু আবর্ষণ, পিত ধরা খুলি তোরা গেলু আবর্ষণ, তারা ফেরু আবাসন, পিত ধরা খুলি তোরা গেলু আবর্ষণ, তারা গেরু আবাসন, পিত ধরা খুলি তোরা গেলু আবর্ষণ, তারা গেরু আবাসন, পিত ধরা খুলি তোরা গেলু আবর্ষণ। আমাকে ক্ষমা করো মা, আমি আর পারছি না। যারা যারা মালা পরিয়েছো ব্রাহ্মণ শাস্ত্র তো এবার ফুল না ফুল হবে, সবার কাছে আমি ক্ষমা চাইছি। বড্ড পিত ধরা খুলি তোরা গেলু আবর্ষণ, তারা খুলি তারা গেরু আবাসন। সবাই মিলে দিও না, হ্যাঁ সবাই মিলে দিও না, একটা দাও, আমি পড়ে নিচ্ছি, গরমে আমি আর পারছি না বুঝলে। পিত ধরা খুলি তোরা গেলু আবর্ষণ, তারা খুলি তারা গেরু আবাসন, পিত ধরা খুলি তোরা গেলু আবর্ষণ, তারা খুলি তারা গেরু আবাসন। ছোট কাঁচা মোটা কোচা দিল যে তখন, ছোট কাছে মোটা কাছা দিল যে তখন, ছোট্ট কাঁচা মোটা কোচা দিল যে তখন, ছোট কাছে মোটা কোচা দিল যে তখন, ছোট্ট কাঁচা মোটা কোচা দিল যে তখন, মোটা কোচা দিল যে তখন। ও তারি মাথার কেশি চূড়া বাঁধি দিল, ও তারি মাথার কেশি শিখা বাঁধি দিল, পিত ধরা খুলি তোরা গেলু আবর্ষণ, পিত ধরা খুলি তোরা গেলু আবর্ষণ, ছোট্ট কাঁচা মোটা কোচা দিল যে তখন, ছোট্ট কাঁচা মোটা কোচা দিল যে তখন, তারে মাথার চূড়া শিখা বাঁধি দিল, তারি মাথার চূড়া শিখা বাঁধি দিল, ওই ললাটে চন্দন বিন্দু তিলক আঁকিল, ললাটে চন্দন বিন্দু তিলক আঁকিল, ওই উতারি মাথার চূড়া শিখা বাঁধি দিল, তারি মাথার চূড়া শিখা বাঁধি দিল, আজ ললাটে চন্দন বিন্দু তিলক আঁকিল, ললাটে চন্দন বিন্দু তিলক আঁকিল, শুভ্র পৈতা ঝলমলে বিপ্র বরবে, শুভ্র পৈতা ঝলমল বৃত্ত ভরবে, ওই শুভ্র পৈতা ঝলমলে বিপ্র বরবে, শুভ্র পৈতা ঝলমল বৃত্ত ভরবে, আজ বটুর সাথে বনপথ আর বেঁধো না, আর বেঁধো না, বটুর সাথে বন পথে চলে ঋষিকেশ, বটুর সাথে বন পথে চলে ঋষিকেশ, ওই বটুর সাথে বনপথে চলে ঋষিকেশ, বটুর সাথে বন পথে চলে ঋষিকেশ, আর গভীর অরণ্য ছায়ায় চলে দুই জনে, গভীর অরণ্য ছায়া চলে দুইজনে, গভীর অরণ্য ছায়ায় চলে দুই জন, গভীর অরণ্য ছায়া চলে দুইজনে,
কোচা যাই লটপটি দাস মনোহর ভনে কোচা যাই লটপটি দাস মনোহর ভনে আজ কোচা যাই লটপটি দাস মনোহর ভনে কোচা যাই লটপটি দাস মনোহর ভনে। হয়ে গেছে হয়ে গেছে। লাঠি দাও, ছাতা দাও। বাহ, ছাতা গো শিখাটা কোথায়? ছাতা না হলে হয় বলো দেখি? এই রোদ্রে এই দুপুর বেলায় ছাতা না হলে কি করে যাবো বলো তো? পাতলা পাতলা। আচ্ছা এবারে বলো, ব্রাহ্মণ সাজা হয়েছে? এই তো কইতে, এই দেখো দেখতে পাবে না বলে মোটাটা নিয়েছি। সাজা ব্রাহ্মণ। দে দে দে, আর জলটা দে, একটু জল খাই। কি এটা লাই দেখো মানাবে ভালো। সাদা চশমা ভালো আছে আমাদের আছে তো ভালো। আচ্ছা এবারে হয়েছে? এটা ভালো করে দেখে নাও, ঘুরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ? সোজা করে করতে হবে। চশমাটাই ভাঙবে, কথা শুনলাম। আচ্ছা সব ঠিকঠাক আছে তাহলে? সাজা হয়েছে? আর আচ্ছা আচ্ছা চল তাহলে। উল্টো ধরবে। ধরার সে ডাকটা নেই তো। এবারে আছে, ঠিক আছে হয়েছে? আচ্ছা কত বায়না দেখেছো? ব্রাহ্মণ সাজে কত জ্বালা। পয়সা বলে কিছুই নেই। পয়সা দেওয়ার সময় তখন বলতে হবে যে ব্রাহ্মণের দক্ষিণাটা দিয়ে যাও, সবাইকে বলতে হবে তখন। জয় রাধে। আচ্ছা তাহলে সাজা হয়েছে মোটামুটি, তাহলে এবারে যাচ্ছি। বটুকে সঙ্গে নিয়ে অবতীর্ণ হলো ভানু মন্দিরে। যে অবতীর্ণ হলো, রাধা রানী কি করলেন আজকে ব্রাহ্মণ দর্শন করে আনন্দ ধরছে না? কুন্দলতাকে বলছে, আচ্ছা কুন্দলতা ব্রাহ্মণ পেয়েছিস? বলে হ্যাঁ ব্রাহ্মণ পেয়েছি। এবারে মদমঙ্গল মানে বটু, তার অবস্থা কি দেখো। মানে গোপীরা এসেছে তো সেজে, মানে ভালো ভালো খাবার, ভালো ভালো ফল মিষ্টি নিয়ে এসেছে। হ্যাঁ কই দেখা যাচ্ছে না? কই মিষ্টি কই, ফল কই? লাড়ু, ক্ষীরের লাড়ু। নাড়ু কোথায়? ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার, আইসো সবে পুজো দেবে আমি রইতে না দিরা। আইসো সবে পুজো দেবে আমি রইতে না রিয়া। আরে হ্যাঁ দেখেছিস? এই দেখ রসমালাই কই? ক্ষীরের নাড়ু তোমার কাছেই পড়েছে। এই দেখ, দেখেছিস? এই দেখ, আজ সেবা ভালোই হবে রে। হ্যাঁ দেখ, দেখেছিস? এবারে যেই বলেছে আইসে সবে পুজো দেবে রইতে নারী না। আর এই যে গোয়ালিনীগণ, এই যে সেই সকালবেলায় বাড়ি থেকে ক্ষীর নবনী খেয়ে এসেছি, বড্ড ক্ষুধা পেয়েছে বলে, আর ক্ষুধা জ্বালা সইতে নারী, তোমরা তাড়াতাড়ি পুজো যদি করতে চাও তাড়াতাড়ি করে নাও, আর সহ্য করতে পারছি না, আমরা খাবার খাবো। রাধারানী বলে, আচ্ছা কুন্দলতা, আরে কি ব্রাহ্মণ নিয়ে এলি? যখন থেকে এসেছে শুধু খাই খাই করে যাচ্ছে। এবারে রাধারানী কি করলেন? মনে মনে চিন্তা করলেন যে ব্রাহ্মণকে তো চুপ করাতে হবে। হ্যাঁ অস্থির জানে বিনোদিনী মোদক দিলা করে, আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে।
আসন ভূষণ বসন দিয়া ব্রাহ্মণ বরণ করে। এবারে ব্রাহ্মণ বাড়িতে এলে তো ব্রাহ্মণকে একটু বরণ করতে হয়, আর বরণ করতে গেলে একটু জল, ওই জল ছেটাতে হয়, গঙ্গা জল। এটা প্রাণ গোবিন্দ তার গায়ের রংটা তো ওই যে রাধাকুণ্ডের মাটি দিয়ে ঢেকে নিয়ে এসেছিলেন। এটা যেই জল ছিটিয়েছে, যে জায়গায় জায়গায় জল পড়েছে, সেই জায়গার যে আসল রংটা বেরিয়ে গেছে। দাদা রানী দেখলেন এ তো আর কেউ নয়, এ তো আমার প্রাণ গোবিন্দ, তাহলে গোবিন্দকে নিয়ে একটু আনন্দ করতে হবে। আর বটু যেভাবে খাই খাই করছে, বটুকে যদি চুপ করানো না যায় তাহলে আমার গোবিন্দকে নিয়ে আনন্দ হবে না। তাই কি করলেন, ওই বটুর বদনে দিলেন মোদক। মোদক মানে হচ্ছে মিষ্টি, একটা নেশা জাতীয় মিষ্টি। এই বটুর বদনে দিলেন ওই অস্থির জানে বিনোদিনী মোদক দিলা করে, যেই মোদক দিয়েছে বটুর বদনে, বটু পড়ে গেল। যেই বটু পড়ে গেল নেশার ঘরে, রাধা রানী দেখলেন এবারে গোবিন্দকে নিয়ে একটা আনন্দ করা যাক। এই রাধা রানী কি করলেন, সখীগণকে সঙ্গে নিয়ে, প্রাণ গোবিন্দকে সঙ্গে নিয়ে আজকে হোলি খেলা খেলছে, ফুলতলা খেলা খেলছে, পাশা খেলা খেলছে, হ্যাঁ, তারপরে ঝুলন খেলা খেলছে। এই খেলা খেলছে রাধা রানী, আর ওদিকে একজন বুড়ি দর্শন করলেন যে জটিলার বাড়ির ঘরের বউ রাধা রানী ওই নন্দের বেটা কেলিছড়াকে সঙ্গে নিয়ে আনন্দ করছে। তাড়াতাড়ি করে গিয়ে জটিলার মানে কর্ণে খবরটা তুলে দিলেন, জটিলে, আরে কুটিলা, হ্যালো, তোদের ঘরের বউ কইল? বলে বউ গেছে পুজো করতে, সূর্য পূজা করতে গেছে। বলে ছাই, সূর্য পূজা করতে গেছে, ভানু পূজা করতে গেছে? বলে ভালো করে দেখ কে বনমাঝে গিয়ে ওই ভানু পূজার ছলা করে সে এখন কানু পূজা করছে। আজ এই খবরটা দিল কুটিলা তো একেবারে লাফিয়ে পড়লো দাদার কাছে, মায়ের কাছে। বলে মা, বলেছিলাম তো বউকে পাঠাসনি, হ্যাঁ, দেখলি তো আমার কথাটা মিলে গেল তো, চল আজকে যাবো, বউকে একেবারে হাতে নাতে ধরবো। এই আয়ানকে সঙ্গে নিয়ে, জটিলাকে সঙ্গে নিয়ে চললেন বনমাঝে। যেই বনমাঝে অবতীর্ণ হলো, ডালে বসেছিলেন সুখসারী। এই জটিলা কুটিলা আয়ানকে দর্শন করে সুখসারী খবর দিলেন রাধা রানী যে ওগো রাধে, অমন করে আর গোবিন্দকে নিয়ে খেলা খেলো না, এই দেখো তোমার শাশুড়ি ননদিনী তোমার স্বামী আয়ানকে সঙ্গে নিয়ে ধুয়ে আসছে। যেই খবরটা পেল, এবারে রাধা রানী আমার প্রাণ গোবিন্দের দাতুল রাঙা চরণে আছাড় খেয়ে, তাননাথ মান রাখো, শাশুড়ি ননদিনী আমার স্বামী আয়ানকে সঙ্গে নিয়ে ধুয়ে আসছে, এখন আমি কি করব? বলে রাধে তুমি চিন্তা করছো কেন? আমি তো রয়েছি, তোমার চিন্তা কিসের? গোবিন্দ কি করলেন, রাধা রানীকে সঙ্গে নিয়ে সখীগণকে সঙ্গে নিয়ে ভানু মন্দিরে অবতীর্ণ হলেন। সখীগণকে বললেন এই যে তোমরা চারিদিকে বসো, এই রাধে তুমি বসো। আর গোবিন্দ কি করলেন, গোবিন্দ গেলেন ওই ফুলের ভেতরে। কানো তখন ভানু হইয়া গো ওই ফুলের ফুলের ভেতর যায়, কানু তখন ভানু হইয়া গো ফুলের ভেতর যায়, ফুলের ভেতর যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা, বুঝে কথা, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। গোবিন্দ কি করলেন, ফুলের ভেতরে গেলেন, আর রাধা রানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে বসলেন। বটু বসলো আসনে পুজো করতে। চল এটা নামে ঠিক করে দাও।
नमो श्री विष्णु, नमो श्री विष्णु, नमो श्री विष्णु। ओम अपवित्र पवित्र वा सर्ववस्त्रांगत विभाजत्सदे पुंडरीकाक्षं सवाज्य अभ्यन्तरं शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि। कुसुम शंकर शंकर सौपें महाद्युतिं धांतारिं सर्व पापग्न प्रणतस्मि दिवाकरम्। ओं श्री सूर्य देवाय नमः। ओं नमो विभाषते ब्रह्मणे भाष्यते विष्णु तेजसे जगत् सावित्री शुचये सावित्री कर्मदायिने इदमर्घं श्री सूर्य देवाय नमः। ओं यदाक्षरं परिभाषं मात्राहीनस्य जात भवेत् पूर्णं भवतु मे देव तत्प्रसादात् सुरेश्वरी। ओं श्री सूर्य देवाय नमः। ओं भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओं श्री सूर्य देवाय नमः। ओं जवा कुसुम शंकर शंकर सौपें महाद्युतिं धांतारिं सर्व पापग्न प्रणतस्मि दिवाकरम्। ओं श्री सूर्य देवाय नमः। সবার সঙ্গমা হয়েছে? সকলে বলো নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। ওং নমো বিভাষতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে শুচৈ সাবিত্রে কর্মদায়িনে ইদমর্ঘং শ্রী সূর্য দেবায় নমঃ। তারাও দিও না, একবারে 3 বার বলবে তারপরে দেবে। আচ্ছা সকলে বলো ওং
জবা কুসুম জবাকুসুম শঙ্কাশং সংকাশ্যম কাশ্যপেয়ং কাশ্যপ্রিয়ং মহাদ্যুতিম মহাদুতি ধান্তারি ধন্তারিং সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি তস্মি দিবাকরম দিবাকরম। ওং শ্রী সূর্যদেবায় নমঃ। ওম শ্রী সূর্যদেব আচ্ছা, আমরা কি শুধু সূর্য পূজা করতে এসেছি? তার সঙ্গে কৃষ্ণ পূজা। তাই কৃষ্ণকে বলে যাব না, সকলে বলবো হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপীশা গোপীশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। চলো সকলে উলধ্বনি মায়েরা উলধ্বনি রাধে।
জয় রাধে। এবারে বটু করলেন, পুজো আরতি করলেন, পুষ্পাঞ্জলি হলো সকলের। এবারে বটু বললেন, এই যে তোমাদের যার যা চাওয়া আছে সূর্যদেবের কাছে সব কিছু, তোমাদের মনোবাসনা সব কিছু সূর্যদেবের কাছে, ভানুদেবের কাছে খুলে বলো। আপনারা যে যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সূর্যদেবের পূজা দিতে, সকলের মনোবাঞ্ছা খুলে বলুন। সূর্যদেব আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবে। এবারে বটু বললেন, এই যে আমি যে সূর্য পূজা করলাম, আচ্ছা আমার তো দক্ষিণাটা দিতে হবে, হ্যাঁ? দক্ষিণা না দিয়ে কেউ যাবে না, দক্ষিণাটা দেবে তারপরে যাবে। আচ্ছা, জয় রাধে। এটা রাধারানী বলেন, হে সূর্যদেব, আমি যে আশা নিয়ে এসেছি আমার স্বামীর মঙ্গলের জন্য, আমার যে স্বামীকে নিয়ে যে অমঙ্গল স্বপ্ন দেখেছি আমি ভোরবেলায়, সেই অমঙ্গল যেন দূর হয়, আমার স্বামী যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমার ননদিনী যেন ভালো থাকে, শাশুড়ি যেন ভালো থাকে, সংসার যেন মঙ্গল হয়। এবারে এই কথাগুলো শুনছিলেন কে? ওই যে শাশুড়ি ননদিনী আয়ানের সঙ্গে। আয়ন বলে, কুটিলা আমাকে কি বলে নিয়ে এলি? আমার বউ নাকি ওই ভানু পূজা ছেড়ে কানু পূজা করছে। আরে দেখ দেখ দেখ, সে আমার মঙ্গল তো চাইছে বটেই, তার সঙ্গে তোদের কেউ ভুলে যাচ্ছে না, তোদের মঙ্গল চাইছে। হ্যাঁ, আর আমার বউকে নিয়ে তোরা নাকি এত কুকথা আকথা বলছিস। আজকে চল বাড়িতে, আজকে তোদের একদিন কি আমার একদিন। এই জটিলা কুটিলাকে সঙ্গে নিয়ে চলে গেলেন আয়ান ঘরে। দাদা রানী কি করলেন? আজকে প্রাণ গোবিন্দ ছিল ফুলের ভেতর থেকে তুলে নিয়ে এলেন, সুন্দরভাবে বসন পরিধান করে দিলেন। এবারে গোবিন্দ সেবার জন্য যা যা নিয়ে এসেছিলেন সখীরা, রাধা রানীকে সঙ্গে নিয়ে রাধা রানী দিল গোবিন্দ সেবা, সখীরা দিল রাধা রানী সেবা। প্রসাদ হলো মহাপ্রসাদ, সেই প্রসাদ পেল সমস্ত সখীগণ, সঙ্গে পেল যত ভক্তগণ। আচ্ছা, প্রসাদ পেয়েছেন? না না, কেউ তো দেয়নি প্রসাদ, পাওয়া হয়নি না? কেউ দেয়নি। তাহলে কে দিল প্রসাদ? হ্যাঁ, প্রসাদ কি করে পেলাম? জয় রাধে। প্রসাদ পাওয়া মানে কি শুধু হাতে পাওয়া গো? এই যে 4 ঘন্টা ধরে অনেকেই দেখছি 4 ঘন্টা ধরে বসে আছো, এই যে রাধা গোবিন্দের হয়তো শোনার মতো আমার গাওয়া হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে রাধা গোবিন্দের নাম অমৃত প্রসাদ, এই যে কর্ণে শ্রবণ করলে এটা কি প্রসাদ পাওয়া নয়? হ্যাঁ, জয় রাধে। তাহলে সখীরা পেল, সঙ্গে পেল সমস্ত ভক্তগণ। এবারে সখীরা বলে, রাধা গোবিন্দ একবার যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল রূপ দর্শন করে আমাদের জীবন ধন্য করি। মাথায় ফুল, ওটা তো আমার জানা নেই। জয় রাধে। আচ্ছা, যাই হোক, আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি জানা থাকে কাকে, ব্রাহ্মণকে দেবে না কৃষ্ণকে দেবে? ব্রাহ্মণকে দেবে। আচ্ছা, তাহলে এসো, নিয়ে এসো। কই গো, সময় নেই, দাঁড়িয়ে আছে সম্প্রদায়, দাঁড়িয়ে আছে, নিয়ে এসো। সব কিছু চাই, কি বলবো আর কি। কেমন হইলো? এইটার জন্যই আমি ভয় পাচ্ছিলাম। হয়েছে? আচ্ছা, এবারে সখীরা বলে, রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল রূপ দর্শন করে আমাদের জীবন ধন্য করি। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, যুগল রূপ দর্শন করছে সমস্ত সখীগণ, মনের আনন্দ ধরছে না। চলো, বটুর মাথায় চাপিয়ে দেবে ফুল, হাসিদেব মাথা নাড়ে, ঝরে ঝরে ফুল পরে, আশিস পাইলে জনে জনে। আচ্ছা আচ্ছা, সবাই বটুর মাথায় দিয়া হাত, বটু করে আশীর্বাদ। সবার মাথায় দিয়া হাত, বটু করে আশীর্বাদ, আশিস পাইলে জনে জনে। এবারে বটু কি করলেন? সবার মাথায় মাথায় হাত দিলেন। সকলে মাথায় মাথায় একটু হাত দাও দেখি। এটারই ভয় পাচ্ছিলাম আমি। হয়েছে? সকলে সুখে থাকো, ভালো থাকো, সংসার সুখের হোক, সবাই সুস্থ থাকো। এবারে দক্ষিণাটা যেন ঠিক মতো দিয়ে যায়, তবে হবে। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, যুগল রূপ দর্শন করছে সমস্ত সখীগণ। সখীদের আনন্দ ধরছে না, মনের আনন্দে নৃত্য করছে, মনের আনন্দে গান গাইছে, আনন্দ ধরছে না সখীদের। দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবী
দাঁড়ালো শ্যামের কিশোরী নবীন কিশোরী দাঁড়ালো নবীনা কিশোরে নবীনা কিশোরে নবীনা কিশোরী আজ সত্যি গান মানে রাঙা চরণ মাধুরী রাঙা চরণ মাধুরী সখী গণ মাগে চরণ মাধুরী চরণ মাধুরী সখী গণ মাগে চরণ মাধুরী চরণ মাধুরী আজ দাঁড়ালো শ্যামের বাবা নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী এ পশু পাখির উন্মাদ যুগল রূপ হেরি তাদের যুগল রূপ হেরি পশু পাখি উন্মাদ যুগল রূপ হেরি যুগল রূপ হেরি ওই ভক্ত গান মাগে রাঙা চরণ মাধুরী রাঙা চরণ মাধুরী ওই না ভক্ত গণ মাগে চরণ মাধুরী চরণ মাধুরী আজ দাঁড়ালো শ্যামের বাবা নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী জয় জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল জয় জয় রাধে শ্যাম আস্তে এই রিত নিতে পারছি আরে এদিকে দেখে নিবি অল্প দাও অল্প করে দাও সবাই মিলে দিলে আমি তো পাগল হয়ে যাব না দেখেছো মুখে ঢুকে গেল ভালো হয় এগুলা এরকম বাজে ব্যবহার করে পয়সা পরে দাও